হাতে যদি 10 মিনিট সময় থেকে থাকে বন্ধুরা, তো এই রেসিপিটি চটপট বানিয়ে নিতে পারবেন আর গরম ভাতের সাথে দারুণ হয় খেতে। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়েছি সিম। তো এই সিম আমি আজকে ভাপা করব। তো সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমেই আমি এই সিমগুলোকে ভালো করে শিরা কেটে ভালো করে বেছে ধুয়ে নেব। আমি সিমগুলোর এই যে দুই সাইড কেটে ভালো করে বেছে নিয়েছি। আর চেষ্টা করবেন একটু নরম দেখে সিম নেওয়ার। আমার সিমগুলো এখানে ছোট ছোট, তাই জন্য আমি গোটা গোটা রেখে দিয়েছি। আপনাদের যদি সিমের সাইজ যদি বড় হয়ে থাকে তাহলেও আপনারা মাঝখানে একটা করে ছোট করে নিতে পারেন। আমি এইভাবে করে সব সিমগুলোকে বেছে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু সরষের তেল। যেহেতু আমি এখানে সিম নিয়েছি, সিমটা খুবই সবুজ, তাই সিমগুলোকে আমি একটু নেড়ে নেব। সিমের একটা সবুজ গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে না লাগে সেই জন্য হালকা করে একটু নেড়ে নেওয়া। সিমগুলোকে আমি বেশি নাড়বো না, অল্প 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব যাতে এর গন্ধটা চলে যায়। আমি এখানে একটা মশলা করে নেব, তার জন্যে প্রথমে নিচ্ছি 1 চামচ সাদা সরষা, নিচ্ছি 1 চামচ কালো সরষে, আর নিচ্ছি 1 চামচ পোস্ত, আর নিচ্ছি এখানে একটা কাঁচা লঙ্কা। এই সবগুলোকে আমি এখন বেটে নেব। এখানে মশলা আমার বাটা হয়ে গেছে, তো এই মশলাটাকে আমি এখন তুলে নেব। আমি এই কৌটোটাতে ভাপা বসাবো, সেই জন্য ডাইরেক্ট এই কৌটোটাতে মশলাটা আমি তুলে নিচ্ছি। এখানে যে সিমটা আমি নাড়তে দিয়েছিলাম তেলের উপরে, সেটাকেও আমি একটু তুলে নিচ্ছি। আমি এখানে কৌটোর মধ্যে তুলে নিয়েছি। এবার কৌটোর মশলার সাথে সিম একসাথে মিক্স করে দেব। এর মধ্যে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, আর দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেই জন্যে লঙ্কা গুঁড়ো অল্প দিলাম। আর এখানে দেব আমি 2 চামচ টক দই, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে সব কিছুকে মিক্স করে নেব। আমি দই দিয়েছি, তাই জন্য অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প একটু কাঁচা সরষের তেল। সব কিছুকে মিক্স করে নেব। এর মধ্যে এখন দিয়ে দেব আমি অল্প একটু জল, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এখানে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি একটু জল, আর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এখন আমি ঢাকনার মুখটা এঁটে দেব। এখানে জল ফুটে উঠেছে, এর মধ্যে আমি এটাকে বসিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকাটাকে খুলে নেব। এটাকে বের করে নেব। এটাকে আমি নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর গরম ভাতের সাথে এরকম সিম ভাপা খেতে খুবই সুন্দর লাগে। তো আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।